নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস অ্যান্ড পেট চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা বুঝবেন কী করে আপনাদের বাহ্যিকের পাখি ডিম দেবে। তো আমি হাঁড়ি কিন্তু দেওয়ার আগে কিন্তু যেসব মেডিসিন দিয়েছিলাম, ভাইমিরাল, রেকোভিট, এসব মেডিসিনগুলো কীভাবে দিতে হয় অবশ্যই আমি ভিডিওতে দেখিয়েছিলাম। যে এদের একটা ভালোভাবে একটা মাল্টি কোর্স করিয়ে তারপরে কিন্তু হাঁড়ি দিয়েছি। হাঁড়ি দেওয়ার পরে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু মেল ফিমেল হাঁড়িতে ঢুকছে, বেরোচ্ছে। তো এখন কিন্তু অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি। তো এই পাখিটা কিন্তু ডিম পাড়েনি। তো ডিম পাড়েনি কারণ কিন্তু আর কিছুদিন পর ডিম পাড়বে। তো এখন একটু ওয়েদারও প্রবলেম চলছে, সেই কারণে। কিন্তু ফিমেল পাখিটি হাঁড়িতে ঢুকে বসে আছে, ওর কিন্তু ভেন্ট ফুলে আছে। কিছুদিনের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দেবে। তো এরকমভাবেই কিন্তু আপনাদের বাজরিগার পাখি অ্যাডাল্ট হয়ে গেলে তাদেরকে কিন্তু হাঁড়ি দেওয়ার একটা নিয়ম থাকে। তার আগে কিন্তু একটা মাল্টিভিটামিনের কোর্স করাতে পারেন, একটা পাখিদের ভিটামিনের কোর্স করাতে পারেন, যাতে পাখিদের ডিম পাড়তে যে শক্তিটা প্রয়োজন হয় সেই শক্তি যাতে যাতে পায়, সেরকম কিন্তু একটা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। 100 ml জলে 3-4 ফোঁটা পলিভিয়ান এল, এ টু জেড, এইসব হিউম্যান ওষুধ আপনারা দিতে পারেন। তবে কিন্তু পাখি ডিম পারলে ডিমে কিন্তু তবে তা দেবে, তবে কিন্তু ডিমটা কিন্তু ফার্টাইল হবে, তবে ডিমে কিন্তু ব্লাড আসবে। সেই কারণে আমাদের দেখতে হবে। আমি পাখিকে যেমন দানা দিই, পরিষ্কার দানা, এর সাথে দিয়েছিলাম সূর্যমুখী দানা, যেটা ওরা খেয়ে নিয়েছে। তো এদের কিন্তু সূর্যমুখী দানা আর সাদা জল দিয়েছি। আর এখন কিন্তু পাখি কিন্তু হাঁড়িতে ঢুকছে, বেরোচ্ছে, আর কোনো ওষুধ দিচ্ছি না, এখন সাদা জল দিচ্ছি। পাখি যতক্ষণ ডিম পারবে, তারপর ছোটো ছোটো বাচ্চা ফুটবে। সেই বাচ্চা ফোটার পরে কিন্তু নিওফিফটিন দেবো, হজমের ওষুধ। দেখুন, পাখি কিন্তু ডিম পারেনি, তবে কিন্তু ফিমেল পাখির পেছনটা দেখছেন ফুলে আছে, হয়তো আজকালের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দেবে। তো এরকমভাবে কিন্তু আপনাদের পাখিগুলো পালন করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পাখি কিন্তু আমি হাঁড়ি দিয়েছি, প্রত্যেকটা পাখি কিন্তু রেডি হয়ে গেছে, হাঁড়ির মধ্যে ঢুকছে, বেরোচ্ছে, ডিম পারবে। আশা করছি আজকে জুলাই মাসের 2 তারিখ, 2-1 সপ্তাহের মধ্যেই অনেক পাখির প্রোগ্রেস দেখাতে পারবো। আর পাশের কেসটাও আপনাদের দেখিয়ে দিই। পাশের কেসটাতেও কিন্তু হাঁড়িতে ঢুকছে, বেরোচ্ছে। তবে ওই পাখিটার একটু প্রবলেম হয়েছিল, একটু হালকা পটির সমস্যা হয়েছিল এই জল বৃষ্টির সময়। কারণ এখানে আমি যে সফট ফুড খাওয়াই, সেই সময় কিন্তু পাতলা পটি হয়ে ফেলেছিল, ঠিক আছে? এইখানে একটা মেল পেয়ার দেখাচ্ছি, এই পেয়ার ওর পাশের কেস, এখানেও কিন্তু হাঁড়িতে ঢুকছে, বেরোচ্ছে। দুটো পাখি কিন্তু খুবই সুন্দর, দেখুন, খুবই সুন্দর পেয়ার হয়ে গেছে, হাঁড়িতে ঢুকছে, বেরোচ্ছে। এটাও কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এর ডিম থেকে বাচ্চা ফুটতে দেখতে পাবো, ডিম তো অবশ্যই দেখতে পাবো, ঠিক আছে? সেই ডিমের ভিডিও কিন্তু আপনার সাথে প্রোগ্রেস শেয়ার করব। তবে এখন আর হাঁড়িটা আর হাত দেবেন না, যতটা পারবেন হাঁড়ির মধ্যে চাপা দিয়ে রাখবেন, নাহলে হাঁড়ির মাথায় বসে থাকলে কিন্তু ওরা পটি করে ভর্তি করে দেবে, তখন আর ডিম পারবে না, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।